শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই চলে আসলাম আমার রান্নাঘরটাকে ক্লিনিং করতে। আর প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন দেখো সুন্দর করে লেপে নিচ্ছি। যেহেতু এটা আমার রান্নার জায়গা, খাওয়া দাওয়ার জিনিসপত্র থাকে, তো সেই কারণে এই জায়গাটাকে অনেক সুন্দরভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করি। জায়গাটা খুব সামান্যভাবে অর্গানাইজ করে রেখেছি, যাতে করে কাজ করতে খুব সুন্দর মন লাগে। তো এটা তো আর যেহেতু পাকা রান্নাঘর না যে মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে, তো সেই কারণে না এটা সকালবেলা করে এইভাবে আমি লেপে দিই। ঘুম থেকে উঠেই অনেক বড় একটা কাজের মধ্যে এটা পড়ে, তো কাদামাটি ঘেটেই যেহেতু পরিষ্কার করতে হয়, তো সেই কারণেই তো আমার না এই সকল কাজকর্ম বেশ ভালো লাগে। তো সংসারের সমস্ত কাজকর্ম করি, তার মাঝে মাঝে কিছু জিনিস মনের ভিতরে প্রচণ্ড দাগা দিয়ে ওঠে, যে এত কষ্ট করার পরে, এত কিছু করার পরেও তারপরেও যে মানুষের সন্তুষ্ট করতে পারি না, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, তোমরা পাশে থেকো, আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালোই লাগবে। আর কি সমস্যার কারণে আমি এরকম বলছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, আমি উনুনটা লেপে দিয়ে পুকুরে চলে এসেছি বাসন মাজতে। তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ছাই আর সাবান একসঙ্গে মিশিয়ে মেজে নিচ্ছি। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, সেই কারণে চেষ্টা করছি যত সম্ভব কাজগুলো তাড়াতাড়ি করেই উঠতে। এই যে চৈত্র মাস, তাতে পুকুরের পানি কম, অনেকটাই নিচে নেমে কাজ করতে হয়। আর তারপরে তো রোদ্দুরের কথা আর বলো কি, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর থাকে। তো তাড়াহুড়ো করে মেজে ধুয়ে না নিতে পারলে না বাসনগুলো ছাপ হয়ে যাবে। তো এই কারণে একটু তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি। আর এই যে ছোট্ট চাটুইটা, এটা কি বলবো, ম্যাগি করতে, ডিম সিদ্ধ করতে, টুকিটাকি রান্না আর কি, সিমুই করতে প্রচণ্ড সুবিধা হয়। তো ওটা আমার দিনের ভিতরে 3-4 বার মাজতে, আর 3-4 বার ওতে করে আমি রান্না করি। আমি এদিকে বাসনগুলো ধুচ্ছিলাম, আর ঈশা দেখো বল নিয়ে মাঝখানে এসে বসে আছে। আমার মেয়েদের যেহেতু দেখার মতো বাড়িতে আর কেউই থাকে না, ওই কারণে কাজ করতে হয় সাথে সাথে নিয়েই। আর যেদিন সিমরান বাড়িতে থাকে, ওই দিন তবুও ঈশা একটু সিমরানের সাথে খেলা করে, তা নয় এরকম আমার পেছন পেছন ঘুরঘুর করে আর আমি কাজ করি। কিছু কিছু সময় প্রচণ্ড খারাপ লাগে যে বাচ্চাটাকে কোলে নিতে পারি না, সারাদিন এরকম ঘুরতে থাকে আর আমি আমার মতো কাজ করি। তো যাই হোক, এদিকে বাসন মেজে উঠলাম, আর আমার মেয়ে দেখো এদিকে কত সুন্দর করে খেলছে। ঈশার একটা গুণ কি জানো তো, ও এরকম ঘরের ভেতর সারা দিন খেলবে, একবারও বলবে না বাইরে যাব। বিকালের টাইমে আমি একটু বাইরে বের করি, কারণ সারাদিন যেহেতু একা একা ঘরের ভেতরে আমার সাথে থাকে, আর দোকানে গেলেও তো দোকানের ভিতরে বসেই খেলে। তো সেই কারণে বিকালবেলা একটুখানি রাস্তার দিকে হাঁটতে নিয়ে যায়, যাতে করে ওর মনটাও ভালো হয়ে যায়। আমাদের এখানে না বিকালে রাস্তায় অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, তো ও একটু ওদের সঙ্গে গিয়ে খেলা করে আর ওর খুব আনন্দ হয়। তো এখন এই যে সুন্দর করে খাটটাকে গুছিয়ে নিচ্ছি, গরমকালের খাট গোছানো বলে কথা, খুব একটা বেশি লেট হবে না। বিছনার চাদরটা একটু টান টান করে নিলেই হয়ে যাবে, আর এই টুকটাক বালিশগুলো গুছিয়ে রাখলেই হয়। তো সকালের এই কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি করতে হয়, এগুলো করে রেখে রান্না করে আমি আবার দোকানে চলে যাব। তো সকাল থেকে সেই বলতে পারো 2-3টে পর্যন্ত দোকানদারি করে আবার বাড়িতে আসতে হয়। তো সেই কারণে ভোর থেকে উঠে কাজগুলোকে করে অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলি, যাতে করে দোকানে যাওয়ার কোনো রকম গণ্ডগোল আমার না হয়। সব দিন শরীর তো একই রকমভাবে যায় না, কিছু কিছু দিন হয়তো একটু গাটা এলিয়ে পড়ে, তখন অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। তবে যদি সকাল থেকে একটা মনস্থির ভাব করে কাজে লাগি, তাহলে আমার কাজগুলো দেখেছি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু না কষ্ট বলতে কিছুই হয় না। সব কিছু করেই আমি যে সুস্থ আছি, বাচ্চাদেরকে দেখতে পারছি, আমার মনে হয় এটাই অনেক। আর এই চুড়ি দুটো আমি খুঁজে পাচ্ছিলাম না, আগের দিন পরেছিলাম, তো তারপর থেকে খুঁজেই পাই না।
আজকে খাট গোছাতে গিয়ে দেখলাম খাটের কর্নারে গজে আছে, আর এমনভাবে গজে আছে দেখতেই পাওয়া যাচ্ছে না। বিছনার চাদরটা টান দিতে দিতেই নিচেই পড়লো। তো ভাবলাম যাক, বাঁচা গেছে। শখের এবং পছন্দের জিনিস যদি হারিয়ে যায় না, খুব খারাপ লাগে। তো ওটা আমার মেয়েরই কাজ, ওই গুজে রেখেছিল, এখন আবার আমি জায়গা মতো গুছিয়ে রাখলাম। তো যাই হোক, ড্রেসিং টেবিলের সামনে আমি কিছুই রাখতে পারি না, পুরো ফাঁকা করে রাখতে হয় আমার মেয়ের জন্য, কারণ ক্রিম তেল যা কিছুই রাখি সবটাই পুরো নষ্ট করে ফেলে। এদিকে দেখো, জানলাটা খুলে দিতে দিতে ঘরটা পুরো আলোয় আলো হয়ে গেছে। এই বিছনাটা একটু ঝাড়ু দিয়ে নিতে হবে। যতই এর ওপরে না শোয়া হোক, তবু একটু ঝেড়ে দিতে হয় সকালবেলা করে। বিছনা দুটো যদি টান টান থাকে না, দুই ঘরের, আমার মনে হয় অর্ধেকটা কাজ হয়ে গেছে। তো আমার বাচ্চারা তো প্রচুর নোংরা করে, তার মাঝখানেও একটু সময় বার করে আমি বারবার গুছিয়ে রাখি, যাতে করে সকালবেলা না খুব একটা বেশি গোছাতে হয় না। এখন দেখো, কালকের অনেকগুলো জামা কাপড় যেহেতু আমি রোদ্রে দিয়েছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি, তো সকাল সকাল ভাঁজ করে নিচ্ছি। এই যে এক টানা কাজ করে এক নিমিষে আমি শেষ করে ফেলবো, তারপরে গিয়ে কষ্ট হবে, কিন্তু যখন এই কাজগুলো করব তখন একটু কষ্ট হবে না। একের পর এক ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিতে পারলে বেশ সুন্দর, তাড়াতাড়ি আর পরিপাটিও হয়। প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কি বলো তো, এই ঘরের কাজই আমার শুধু কাজ না, এবারে দোকানেও যেতে হয়, আর দোকানে যাওয়া মানে 2-3টে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করা, অনেক কষ্ট হয়। তো তারপরে চেষ্টা করি, আমার অনেক বন্ধুরা আমার অপেক্ষায় থাকে যে আমি কেন ভিডিও দিইনি, একদিন ভিডিও বন্ধ করলে তারা কমেন্ট করে। তো তার কারণে না চেষ্টা করি শত কষ্ট হলেও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে। তো ওখানে ছোট্ট ছোট্ট কিছুটা জামা কাপড় ভাঁজ করেছিলাম আমার মেয়ের, তো সেগুলোকে এই বাস্কেটে রেখে দেব। এই বাস্কেটটা যেহেতু অনেকটাই বড়, এখানে অনেক জামা কাপড় ধরে, আর আমার হাজব্যান্ড হাত দেওয়া মানে সবটাই ঘুটে ঘ করে রাখে, সেগুলোকে আবারও গুছিয়ে রাখতে হয়। হাজব্যান্ডের জন্য হ্যাঙ্গার করা আছে, কোনো দিনই জামা কাপড় খুলে হ্যাঙ্গারে রাখবে না, যা কিছু পরবে মোট কথা ঝুড়িতে এসে রেখে দেবে, পরে গুছিয়ে তুলব আমি। যেহেতু নামাজ পড়তে গেছিলো কাল, তারপরে এসে এই যে পাঞ্জাবি আর লুঙ্গিটা এর উপরেই রেখে দিয়েছিল, তো সেটাকে আমি আবার জায়গা মতো গুছিয়ে রেখেছি, আর মেয়ের বাস্কেটটাও সুন্দর করে গুছিয়ে রাখছি। সব জিনিস পরিপাটি দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর বিশেষ করে আমার মেয়ের এই ঘরেই যেহেতু পড়াতে আসে, ওই কারণে না আমি চেষ্টা করি এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে। একটা মানুষ বাইরে থেকে এসে যদি দেখে ঘরটার খারাপ অবস্থা, কি ঘরটা নোংরা, মনে মনে সে কী ভাববে, এইটাই মনে হয় আমার। তো সেই কারণে এরকমভাবে পরিপাটি করেই রাখি। এই ঘরটা তো গোছানো ঝাড়ু দেওয়া কমপ্লিট, চলে আসছি পাশের ঘরে। এই ঘরের খাটের তলা টলা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো এত কষ্ট করে সংসারের প্রত্যেকটা কাজ করি, আর কিছু কিছু মানুষ আছে জানো তো, মানুষের ভালো সহ্যই করতে পারে না, সামনাসামনি এত সুন্দরভাবে কথা বলে, মনে হয় সে আমার অতিভক্তি একজন মানুষ। তবে সে তো না, অতিভক্তি তো দূরের কথা, পেছন ঘুরলেই না এমন এমন কিছু কথা বলে বসে থাকে যে সেগুলো পুরো একেবারে বাস্তবের সঙ্গে কোনো রকমই মিল নেই। তো মাঝে মধ্যে তাদের কথা ভাবি যে এত বড় বড় কথা মানুষ কিভাবে বলতে পারে। যে 2 মিনিট আগে এসে আমার সঙ্গে এত সুন্দরভাবে হেসে কথা বলে গেল, সে 2 মিনিট বাদে গিয়ে কিভাবে এমন এমন কথা বলতে পারে। যেহেতু আমার বাড়িতে পুকুর আছে, প্রচুর লোকজন আসে, আর তারা আসে কি, সব মানুষেরই আমি বলবো না, 2-1 জন যে স্নান করছে, কাজ করছে, তাদের সমস্ত কাজ মেটাচ্ছে, আর কাজ করতে করতে অনেক রকম কথাবার্তা বলছে শুনছি। তো সে আমার সঙ্গে এত সুন্দরভাবে হেসে খেলে কথা বলে গেল, আমি ভাবছি সে আমাকে অনেক ভালোবাসে। তবে শুনছি যে না, বাইরে গিয়ে আবার আমার নামেও কিছু কথা বলছে। বাড়িতে এসে তো একজনের নামে বলছে, আবার আমার বাড়ি থেকে অন্য লোকের বাড়িতে গিয়েও আমার নামেও কিছু বলছে। তো এটাই হচ্ছে ব্যাপার। কষ্ট করে সংসার করার পরে না 2-1 সময় মানুষের কথা শুনলে মনে হয় না সব কিছু ছেড়ে দিই। তো এই যে প্ল্যাটফর্মে আমরা কাজ করি অনলাইন, তো এখানটা নিয়েই মানুষের আসল সমস্যা। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম, কারণ বেশি ওইসব জিনিস নিয়ে মাথায় রাখলে না সমস্ত কাজই যেন বিগড়ে যায়। ওই রকম টেনশন করতে থাকলে কোনো কাজই আর ভালো লাগে না।
তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি পটল আলু ডিমের একটা রেসিপি। আর তার সঙ্গে না একটুখানি প্রথমে করে নেব আমি পুঁইশাক আলুর চচ্চড়ি। পুঁইশাক আলুটা আমার বাড়িতে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমার মেয়েরাও। তবে আমার একটুখানি অসুবিধা হয়, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, তো আমি তো ভালোবাসি, সেইভাবে খেতে পারি না। তবে আজকের পুঁইশাকগুলো এতটাই সুন্দর জালি ছিল যে কি বলবো, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই পুঁইশাক দিয়ে। আমি শুধু আগাগুলো কেটে নিয়েছি আর পাতাগুলো, তো পাতাগুলো প্রচুর বেশি নরম আর সবুজ ছিল। এইভাবে সুন্দর করে মোটা মোটা করে আলু কেটে দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো এটা দিয়ে কিছুটা পানি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, নরম হয়ে গেলে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই যে পুঁইশাকটা যে এত দারুণ লেগেছিল কি বলবো, এতে হয়তো কোনো রকম মাছ দেওয়া নেই, তারপরে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এইভাবে হালকা হালকা করে নাড়ছিলাম, পুরো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে কষানো পানিটা দিলাম, এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে করতে আমার কালকের কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। মানিক মণ্ডল প্রোফাইল থেকে কোনো এক বোন আমাকে বলেছে তোমার বাড়ির পরিবেশটা অনেক সুন্দর। তো হ্যাঁ গো, সত্যি অনেক সুন্দর। একে তো গ্রামের মধ্যে, তারপরে চারিদিকে পানি, ওই কারণে বেশি ভালো লাগে। ইসাস মম ড্রিম, নিউ ফ্যামিলি ব্লগ, এমবি কালেকশন, আমার এই সকল ভাই বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। নিউ ফ্যামিলি ব্লগ থেকে বোন আমাকে বলেছে পরিবেশনটা অনেক সুন্দর। আসলে কি বলো তো, পরিবেশনের কাছে কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছা জাগে। দেখতে যদি ভালো হয় সেটা কিন্তু মন চায় যে একবার হলেও খাই। তো সেই আর কি, একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সুহানা খান বোন আমাকে বলেছ দিদি তোমাদের লাভ স্টোরি যে গল্পটা আছে আমাদের সবাইকে শুনিও। তো অবশ্যই বোন, চেষ্টা করব কিছু কমেন্ট যদি এরকম পাই, আমার লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এসকে ইন্টেরিয়র ডিজাইন প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছ যে আগের প্রোফাইলটা তোমার নষ্ট হয়ে গেছে ফোনটা, তো যার কারণে অন্য ফোন দিয়ে কমেন্ট করছো। তো অনেক ভালো লাগলো বোন যে এভাবে আমাকে মনে রাখার জন্য। আর আমার সেই বোনের নাম হচ্ছে সোনিয়া, যে জিজ্ঞাসা করেছ যে কিভাবে আমি আমার ওয়েট লস করেছি। তো অবশ্যই বোন, আমি কোনো একটা ভিডিওয় পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাড়ির খাবার খেয়েও কিভাবে আমি এই 10 থেকে 12 কেজি ওজন কমিয়েছি 2 মাসের মধ্যে। 2 মাস হয়নি এখনও, তবে ওই 2 মাসের মধ্যেই হয়েছে। গুড লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ আরও এগিয়ে যাও, আর আজ তোমার অনেকগুলো ভিডিও দেখলাম। তো অনেক ভালো লাগে জানো তো, তোমরা যখন এমন কমেন্ট করো, সত্যি মনটা জুড়িয়ে যায় যে না, সত্যি আমাকে কেউ ভালোবাসে। অনেক ভালো থেকো বোন। জ্যোৎস্না বোন জিজ্ঞাসা করেছ যে ঈদ কেমন কাটলো আর কোথায় কোথায় ঘুরলে। সত্যি কথা বলতে ঈদের দিন আমি কোথাও যাইনি, আর ঈদের কথা বলতে আমার সারা দিনই বাড়িতেই কেটেছে। যা প্রচণ্ড গরম, প্রথমে ভেবেছিলাম বিকালে একটু ঘুরতে বেরোবো, তবে বাচ্চা কাচ্চার না চিন্তা করে আর বেরোইনি। কারণ আমরা হয়তো ঘুরবো, কিন্তু প্রচণ্ড গরমে ওরা নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো যাই হোক বোন, ভালো থেকো। হালিমা খাতুন প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো আজকে নতুন তোমার ভিডিও দেখলাম আর অনেক ভালো লাগলো। তো যাই হোক বন্ধু, তোমার কথাটা শুনে আমারও সত্যিই খুব ভালো লাগলো যে নতুন তুমি আমার ভিডিও দেখেছো আর তোমার অনেক ভালো লেগেছে। অনেক ভালো থেকো। রুমা ব্লগস, শামিমা মোল্লা, তো আমার এই বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো এদিকে দেখো, আমি সুন্দর করে পটল আলু ডিমটা কষিয়ে নিচ্ছি একসাথে। আমি না মাছ ডিম একটু কষিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। তো যাই হোক, রান্নাটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। হাজব্যান্ডকে দুপুরবেলায় এই রান্নাটা দেওয়ার পরে বলছিল যে সত্যি অনেক ভালো হয়েছে। এটা যে ডিম দিয়ে করা বোঝাই যাচ্ছে না, এটা যে এত দারুণ হয়েছিল কি বলবো। তো যাই হোক বন্ধুরা, মাছ দিয়ে তো পটল সবসময়ই করা হয়, ডিম দিয়ে করে দেখলাম বেশ দারুণ লেগেছে। লাস্টে দিলাম শাহি গরম মশলা। তো এখন রান্নাটা ঢেলে নিই। আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। যদি আমার কাজের মধ্যে কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
বিকালবেলা ঈশাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম রাস্তায়, সন্ধ্যাবেলা এসেছি চা খেতে। তো আমি যেহেতু চিনি খাই না, অনেকটা কষ্ট করেই চাটা খাচ্ছিলাম। কি বলবো, চায়ের যে নেশাটা না সেটা যায় না। সন্ধ্যাবেলা চিনি ছাড়া চা এরকম হাফ কাপ করে খাই, আমার অনেক ভালো লাগে। কি বলো তো, চায়ের একটা নেশা তো, যতই চিনি বাদ দিয়ে হোক না কেন তবুও মনে হয় যে না চা খেয়েছি, অনেকটাই শান্তি। সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার যে কোনো একটা টাইমে চা খাই, আর একবার না কফি করে নিই, সেটা হচ্ছে দুধ ছাড়া, যেটার ভিতরেও কোনো রকম চিনি দিই না, আর অনেক বেশি তেতো হয়। খুব কষ্ট করেই খাই, তবুও ভালো লাগে, চায়ের নেশা। তো এদিকে ঈশার সঙ্গে আমি কথা বলছিলাম, আর ও তো সমান তালে বকবক করছিল, এমন এমন কিছু কথা বলছিল যে হেসে গড়া দিতে হবে। আর এখন আমার 2 মেয়েকে নিয়ে বই নিয়ে বসাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। কিছুটা বিস্কুট আছে, ঈশা বলছে এগুলো পচা বিস্কুট, তুমি খাও। তো আমি অনেক হাসছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।